আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে মেসার্স জামাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের জন্য 105 নাম্বার প্রজেক্টের প্রথম ভিডিও নিয়ে আসলাম। তো আসলে এর আগে আমি কোনো ভিডিওতে কোনো নাম্বার দিয়ে ভিডিও দেই নাই, ভিডিওগুলো অগোছানো ছিল। সেজন্য এখন থেকে প্রত্যেকটা প্রজেক্টের একটা সাংকেতিক নাম্বার ব্যবহার করব, যে নাম্বারে একই নাম্বারে এই প্রজেক্টের যতগুলো ভিডিও আমি আপলোড করি ওই একটি নাম্বারের মাধ্যমেই আমি ভিডিওগুলো আপলোড করব। তখন আমার একটা বাড়ির হয়তো 4-5টা ভিডিও যাই হয়, তখন মানুষ একসাথে প্রত্যেকটা ভিডিও দেখতে পারবে। তো সেজন্য এটা আমার 105 নাম্বার প্রজেক্টের। তো ইনশাল্লাহ আমাদের এখানে মাটি কাটার কাজটা চলছে। এটা একটা 2তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা কমপ্লিট হবে, এরকম একটি প্রজেক্ট। এটার আয়তন হচ্ছে প্রায় 1400 স্কোয়ার ফিটের মতো হবে, 4টি বেডরুম এরকম। তো আমি আপনাদেরকে ডিজাইনটা দেখাচ্ছি। তো আমাদের এখানে মাটি কাটার সাথে সাথে কিন্তু সিসি ঢালাইটা হচ্ছে, সিসি ঢালাইটা হচ্ছে এবং মাটি কাটাটাও হচ্ছে। তো এর আগেই আমাদের স্ট্রাকচারটা তৈরি করা আছে, আপনার রড বাইন্ডিংটা, কলাম এবং এই যে আপনার ফুটিংয়ের যে জালি সেগুলো বাইন্ডিং করা আছে। আলামিন ভাই, ড্রয়িংটা একটু দেখি তো, খোলেন তো। তো আমি আপনাদেরকে এই বাড়ির ডিজাইনটা একটু দেখাই। এই যে এটা খুবই সুন্দর একটা ডিজাইন, খুবই ছোট্ট জায়গায় এই ডিজাইনটি করা হবে। এটা হচ্ছে বাড়িটার ফ্রন্ট এলিভেশন, একবারে সামনের দিক থেকে এরকম দেখা যাবে এবং খুবই সুন্দর একটি ফোর্সের ডিজাইন এবং দুই পাশে 2টি বারান্দা দিয়ে কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে এবং সেই সাথে খুবই সুন্দর একটি ফেরাভিট ওয়াল দেওয়া হয়েছে। তো ইনশাল্লাহ আমরা যখন কাজটা কমপ্লিট করব ঠিক এরকমই হবে। তো আমি আপনাদেরকে এটার ফ্লোর প্ল্যানটা একটু দেখাই। এই যে উইন্ডোগুলো এরকম হবে, জানালাগুলো, আর এটা হচ্ছে এটার ফ্লোর প্ল্যানটা। এই যে দেখেন, এটা হচ্ছে আপনার এন্ট্রি, এই যে ফোর্সের এন্ট্রিটা, তারপর দিয়ে যখন ফার্স্টই হচ্ছে ড্রয়িং রুম, তারপরে ডাইনিং, আর ডাইনিংয়ের ঠিক পিছনে সিঁড়িটা, আর 4 কর্নারে 4টা বেডরুম এবং বাম পাশে হচ্ছে কিচেন। আমাদের অবস্থান অনুযায়ী বাম পাশে কিচেন এবং ডান পাশে 2টি টয়লেট এবং মধ্যখানে খুবই সুন্দর একটি ডাইনিং স্পেস। তো এই বাড়িটি পাশে হচ্ছে আপনার এখানে যদিও 32 ফিট 8 ইঞ্চি দেওয়া আছে, কিন্তু এটা পাশে এখন 34 ফিট, আর এইদিকে দেওয়া আছে আমাদের এটা 36 ফিট, যেটি বারান্দা সহকারে 40 ফিটের মতো হবে। তো এই হচ্ছে আমাদের এই বাড়ির প্ল্যানটা। এই আরও স্ট্রাকচারালি কিছু প্ল্যান আছে, সেগুলো অত বেশি প্রয়োজন নাই, 2তলা একটা ফাউন্ডেশনের কাজ। তো আমি আপনাদেরকে একটু জালিটা দেখাই। আলামিন ভাই, এদিকে আসেন। আমরা যে কলমের জালিগুলো তৈরি করেছি সেই জিনিসগুলো একটু দেখাই আপনাদেরকে। এই যে বেসের গোড়াটা একটু উঠান তো। এই যে আমরা আসলে আপনারা জেনে থাকবেন যে আজকে কয়েকদিন বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে আমরা এই স্ট্রাকচারটা তৈরি করার পরে ঠিক এইভাবেই কিন্তু ফলি দিয়ে ঢেকে রেখেছি যাতে বৃষ্টির পানিটা না পড়ে। তো তারপরে যতটুকু পেরেছি আর কি। এই যে তো আমাদের এখানে কয়েক সাইজের ফুটিং আছে, 3 সাইজের ফুটিং এবং 3 সাইজের কলাম আছে। দেখেন ফুটিংয়ের প্রত্যেকটা রড কিন্তু আপনার 90 ডিগ্রি করে এল করে দেওয়া আছে, যে দেখেন একবারে 100% মাটামে। এবং এই মাটামগুলো সোজা রাখার জন্য খুবই সুন্দর করে একটি করে বাইন্ডার রড বেঁধে দেওয়া হয়েছে যাতে মাটামগুলো আঁকাবাঁকা না হয়। তো এই হচ্ছে ফুটিংয়ের কাজটা, খুব সুন্দর করে কিন্তু ইনশাল্লাহ ফুটিংয়ের জালিগুলো আমরা তৈরি করেছি। তো কলমের জালিগুলো আপনাদেরকে দেখাই। এই যে, আর এগুলি রডের স্পেসিং আমরা ড্রয়িং অনুযায়ী কিন্তু করেছি, যতটুকু ড্রয়িংয়ে ছিল ততটুকুই। এই যে কলমের জালিগুলো আমরা 100% কিন্তু ওকে করে রেখেছি। আমরা কলমের এখানে যে রিংয়ের যে স্পেসিংটা, এটা 5 ইঞ্চি করে দেওয়া হয়েছে, গ্রেড বিমের নিচের পুরো অংশটাই 5 ইঞ্চি করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা রিংয়ে কিন্তু 30 ডিগ্রি হুক দেওয়া আছে। এই যে খুব সুন্দর করে প্রত্যেকটা হুক দেওয়া আছে এবং খুব সুন্দর করে স্ট্রাকচারালি ড্রয়িং অনুযায়ী কিন্তু আমরা এই রড বাইন্ডিংটা করেছি।
তো আমার এই প্রজেক্টটি কিন্তু কাফসতলা, এটি খুবই নতুন একটি প্রজেক্ট। এই যে আমরা এদিকে কিন্তু এই যে ফুটিংয়ের জন্য যে ব্লক, সেই ব্লকটা তৈরি করেছি। আপনারা দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু ব্লকগুলো তৈরি করা হয়েছে। আমরা আগামী দিন বা তার পরের দিন হয়তো ফুটিংটা ঢালাই করব, সেজন্য ব্লকগুলো আমরা তৈরি করে নিলাম। আর এটা আমরা তৈরি করেছি আপনার সিলেকশন এবং সামান্য কিছু কণা দিয়ে, যাতে এটার শক্ত বেশি হয় সেজন্য। আর এটার হাইট হচ্ছে 3 ইঞ্চি। আমাদের ড্রয়িং অনুযায়ী ঢালাইয়ের যে এই জালির তলের যে ঢালাইটা, সেই কাভারিংটা 3 ইঞ্চি ক্লিয়ার কাভার, সেজন্য এটা 3 ইঞ্চি হিসাবে আমরা তৈরি করছি। তো এই আমাদের প্রাথমিক কাজের শুরুতে যে একটা প্রস্তুতি ফুটিং ঢালাই পর্যন্ত, আমরা এই ফুটিং ঢালাই পর্যন্ত বা ফুটিং ঢালাইয়ের আগ পর্যন্ত যে কাজগুলো করেছি, এই কাজগুলোই আপনাদেরকে এখন দেখালাম। এবং আমরা চেষ্টা করতেছি প্রত্যেকটা কাজ খুবই সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন করার জন্য। এই যে আমাদের একটু সিসি ঢালাই আরও লাগবে, সেজন্য এখানে ঢালাই তৈরি করা হচ্ছে, এই আর কি। তো ইনশাল্লাহ মোটামুটি মাটি কাটাও শেষের দিকে আছে, সিসি ঢালাইটাও হয়ে যাবে। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে দিবেন। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।